ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না, বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পরে ব্যাক ফুটেছিলাম, বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। একটা লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এবারে টিম না কতটা সন্তুষ্ট, কতবার রিশাদ ছিল, রিশাদকে এবার মিস করবেন কিনা? না, অবভিয়াসলি যেটা বললাম যে দেখেন আমার টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে, অনেক ডিবেট থাকে, বাট লাস্ট মোমেন্টে যখন টিমটা যেটাই আসবে 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে, আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে, বিলিভটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো হবে। আতিফ ভাই সোহান, আপনাদের সিও একটু আগে বলে গেলেন যে এটা রংপুর রাইডার্স না, রংপুর রাইডার্স বাংলাদেশ। এই যে মানে এখন তো আসলে বেসিক্যালি আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, মানে এটা আসলে চাপ নাকি ওর উপর না, মানে হাউ ডু সি দিস? না দেখেন, আমার কাছে মনে হয় যে